দেশে ইসলাম খালি মৌলবীরাই লালন করে না, এদেশের যুবকদের হৃদয়ে ঈমানের আগুন চলে রয়েছে। কেউ যদি আগুনকে যদি কেউ বিস্ফোরণ ঘটায় ফেলে তাহলে তার জীবনে আগুন ধরে যাবে। সুতরাং হে যুবশক্তি, এই মুসলমানের বীর পাহলওয়ানেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, নাস্তিক মুরতাদদের দমন করার জন্য, নাস্তিক মুরতাদদের জবান কন্ট্রোল করার জন্য, নাস্তিক মুরতাদদের উস্কানিতে এই দেশের আলেমদের উপরে ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা উলামায়ে কেরাম যদি দ্বীন আর ঈমান আর ইসলামের ইজ্জতের কোন ডাক তোমাদেরকে দেয়, এই যৌবনের পাহাড়দার যুবশক্তি যৌবনের সঠিক ব্যবহার করার জন্য তারা রাজপথে বেরিয়ে আসতে রাজি থাকবে ইনশাআল্লাহ। হিসাব দেওয়ার প্রস্তুতি রাখবো ইনশাআল্লাহ। ওই কথাটাই আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিসাবের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। হুকুমত তো আবার জিন না, ফেরেশতা না, শুধু আলামিনের উপরে রিসালাত চলে যায়। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমানি হুকুমতের চাইতে অনেক বেশি বড় হুকুমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত। এই হুকুমত খালি জমিনে চলে না, এটা আসমানেও চলে। এই কারণেই আকাশের গ্রহ নক্ষত্রের দিকেও কোনো হুকুম দিলে এই হুকুমও সাথে সাথে বাস্তবায়ন হয়ে যায়। উঙ্গুলি উঠায়া চাঁদের হুকুম করেছে, দুই টুকরা হয়ে যা, ওয়ানশাক্কাল কমর, রাজত্বের প্রভাব, আকাশের চাঁদ সাথে সাথে টুকরা হয়ে যায়, সাথে সাথে টুকরা হয়ে গেছে। সূর্যের দিকে লক্ষ্য করে বলেছেন থেমে যাও, সূর্য থেমে যায়। গাছের উপরেও তার হুকুমত, আসমানেও তার হুকুমত, সিদরাতুল মুনতাহা তার হুকুমত। ওই নবীর বুঝি জিনের উপরে হুকুমত নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন তো দুষ্ট জিনের তো পাকড়াও করছেন, ধরে বলেছেন। ধরার পরে আল্লাহর রাসূল বললেন, তুমি কি মনে করেছো যে তোমাদের উপরে আমার হুকুমত চলে না? আমি ইচ্ছা করলে এখন পারি তোমাকে মসজিদে নববীর সুতুনের সাথে বাইন্দা সাজা দিতে। আল্লাহর রাসূল জিনকে হুমকি দিতেছেন যে আমি ইচ্ছা করলে পারি এই মসজিদে নববীর সুতুনের সাথে বাইন্দা তোমার শাস্তি দিতে, কিন্তু আমি কোন জিনের উপরে প্রভাব খাটানো পছন্দ করি না, কারণ এর রাজত্ব আল্লাহ তাআলা আমার ভাই সুলাইমানকে দিয়েছিলেন। বিধায় ভাই হয়ে ভাইয়ের রাজত্বের ভেতরে হাত নাড়াচাড়া করবার চাই না। সাবধান করে দিলাম, ভবিষ্যতে কখন আর এসে আমাকে ডিস্টার্ব দিবেন। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন, এই সাহাবীরা জানো জানো সবার লগে দুষ্ট জিন শয়তান আছে, সাহাবীরা বলে আমাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার সাথেও কি দুষ্ট শয়তান শয়তান আসেনি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ
আমার সাথেও একটা শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, আমার শয়তানটাও মুসলমান হয়ে গেছে। আমার সাথেও একটা শয়তান আছে, সব মানুষের লোকে একটা একটা করে শয়তান আছে, আমার লোকেও শয়তান আছে, কিন্তু আমার সাথের শয়তান যেটা এটা মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালামের হুকুমত, কিন্তু সুলাইমান নবী কিন্তু আলাদা হুকুমত। এবং তাফসীরের কিতাবে আছে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা ওনার এই আশ্চর্য হুকুমত পরিচালনা করার জন্য ওনাকে আশ্চর্য আশ্চর্য মুজিজা দান করেছিলেন। এই আশ্চর্য মুজিজার ভেতরে একটা আশ্চর্য মুজিজা হলো, উনি যখন জিন্নাতদের দিকে তাকাইতেন তো ওনার মাথার চুল, দাড়ি, গায়ের পশম সব তীরের মতো এরকম সোজা হয়ে যেত, মনে হইতো যেন গুলি মারবো সব। জিন্নাতরা এই ভয়ঙ্কর এই আকৃতি, এটা দেখা ওরা দৌড়ের উপরে থাকলো। এই কারণে সুলাইমান আলাইহিস সালাম জীবনের পরন্ত বিকেলে তিনি যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ করার জন্য ইরাদা করলেন, তাড়াতাড়ি মসজিদ নির্মাণ সম্পন্ন করার সাথে মানুষ মিস্ত্রি না লাগাইয়া জিন মিস্ত্রি লাগালেন, জিন্নাতদেরকে রাখলেন আর বললেন যে আমি আমার জীবনের এই শেষ বিকেলে মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করতে চাই, তোমরা আমাকে সহযোগিতা করো। তোমরা কারা কারা রাজমিস্ত্রি ভালো, মসজিদ নির্মাণে কারা কারা অংশগ্রহণ করবা? সবগুলো তো রাজমিস্ত্রি যেটি ছিল ডরে ভয়ে সব ত্যাগ করছে। হ্যাঁ, আমরা সবাই আছি, ঠিক আছে, এলাকা বড় এই ডিজাইন, এই হলো মসজিদ কোয়ালিটি, এই কোয়ালিটির মসজিদ নির্মাণ শেষ করবি। এর ফাঁকে যেন আমি সুলাইমানের তগল লাগে কোনো কথা কওয়া না লাগে, সাবধানে কাজ করিস। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রবের হালত, লাঠিতে ভর করে দাঁড়ায় রয়েছেন, জিন্নাতরা শক্ত দৌড়ের উপরে আছে, ওরা তো কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালামের ওই ভয়ঙ্কর আকৃতি যখন হইতো তখন ওনার কাছে মানুষও যেত না, মানুষরা কাছে দাঁড়িয়ে যেত না। পয়গম্বর এখন জালালের হালতে আছেন, গেলে বলে না জানি আমার মায়ের গায়ে মরে যাই, এ কাছে দাঁড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, মানুষ তাইতো না কাছে। জিন্নাতরা তো দৌড়ের উপরে আছে, মসজিদ নির্মাণ করতেছে। মসজিদের কাজ অর্ধেক নির্মাণ শেষ, এমন সময় তো হায়াত শেষ, ভিসা ঘুরে গেছে, তো হযরত আজরাইল আয়া পড়ছে। রাজা হয়েও বাদশা হয়েও বাঁচার উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি জায়গা থেকে পালায়, জমিনে না আসমানেও যায়, সেখানেও তার মৃত্যু হবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম বসে রয়েছেন, মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা তো ঠিক ওনার হাতের কাজ যে করে সাথে থাকে, ওর দিকে আজরাইল যায়। ও জিগায় পয়গম্বর আমার দিকে যে গোড়ায় গোড়ায় তাকায় রয়েছে, উনি কি? সুলাইমান আলাইহিস সালাম তাকে বলেন মালাকুল মউত আজরাইল আমার দিকে তাকায় রয়েছে, আমার ডর করতেছে, আমাকে আপনি অমুক দিকে পাঠিয়ে দেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, জীবনে কোনো আবদার আবেদন আমার কাছে করে না, সাথে থাকে, আজকে কয়েক মুহূর্তের ভিতরে দ্বীপে পাঠিয়ে দেন। একটা জিনকে আদেশ করলেন, যা ওকে ধরে নিয়ে অমুক দ্বীপে ফেলাই দিয়া। মুহূর্তের ভেতরে পয়গম্বর সুলাইমানের পাশ থেকে
এই লোকরে তো জিনে নিয়ে দিনে ভালাই দিচ্ছে। ওখানে বয়ে রয়েছে, মনে মনে ভাবছে বাঁচছি, ভয়ঙ্কর কি দেখলাম ওইটা। হযরত সুলাইমানের কাছে এসে বলে, পয়গম্বর পাশে যেটা ছিল ওইটা কই? কেন? হের ফাইল তো এখন আমার হাতে, হের রূহ কবজ করার কথা আমার। জায়গার নাম কি? অমুক দ্বীপ। হে তো অনেক গেছে গা। হ্যাঁ হ্যাঁ, হে কেমনে গেল? আমি তো মনে করছিলাম যে এর মত হইব অমুক জায়গায়, এ বয়া রয়েছে মুলকে সুলাইমানিতে, রূহ বের করি কেমনে? আল্লাহ তাআলা আমাকে বললেন, কাছে যায় চাও, তাকাও, দেখবা গেছে জায়গা মতো। আসলেই তো আপনার কাছে এসে তার দিকে তাকায় রয়েছি খালি। আমি তো একটা জিন দিয়ে কেবল পাঠাইলাম ওর নিজের ইচ্ছায়, অর্থাৎ মৃত্যুর জায়গা পর্যন্ত যাওয়ার চাহিদা তার নিজেরই জন্মাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলে, পয়গম্বর এইবার তো আপনার বিষয় শেষ। সুলাইমান আলাইহিস সালাম বলে, মসজিদ নির্মাণের কাজে হাত দিয়েছি, জিন্নাতদেরকে মিস্ত্রি হিসাবে লাগাইছি। এখন যদি আমার মরণ হয়, জিন্নাতরা দুষ্ট, ওরা কারোর কথা শোনে না। আমার মৃত্যু হইলে মসজিদের নির্মাণ কাজ বিঘ্ন হবে। সুতরাং একটু অপেক্ষা করো, আল্লাহর সাথে একটু কথা বলে লই। হযরত সুলাইমান আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, কাবা নির্মাণের স্বার্থে, মসজিদুল আকসা পুনর্নির্মাণের স্বার্থে কি সুলাইমানের হায়াতটা একটু বাড়ায় দেওয়া যায় না? আল্লাহ বললেন, না, হায়াত তোমার বাজে শেষ হলো পয়গম্বর, তোমার হায়াত আর বাড়ানো যায় না। তবে তোমার মনের যে খৌফ মসজিদ নির্মাণ, সেটা কমপ্লিট হবে। মরবা কিন্তু তুমি পড়বা না, মরবা কিন্তু পড়বা না। এমনকি তোমার মুজিজা, রূহ বের হবে কিন্তু তোমার চুল দাড়ি পর্যন্ত পড়বে না। এগুলো জায়গাটা জায়গায় দাঁড়ায় থাকবে, লাঠি ভর দিয়ে তুমি দাঁড়ায় থাকবা। পয়গম্বরের রূহ তো বের হয়ে গেল, হায়াত শেষ, বিষা ফুরায় গেল, কিন্তু আল্লাহ তাআলা লাঠিতে ভর করে পয়গম্বরকে দাঁড় করায় রাখলেন। শুধুই মাত্র উনি দাঁড়ায় ছিলেন তা না, এটা নবী সুলাইমানের মুজিজা। ওনার চুলগুলা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। জিন্নাত মনে করছে আমার দিকে কেমনে চায় রয়েছে, সব দৌড়ের উপরে কাজ করতেছে। কাজ কমপ্লিট হয়ে গেছে। একদিক দিয়ে জিনদের কাজ শেষ হয়েছে, আর একদিক দিয়ে সুলাইমানের লাঠি, যে লাঠিতে ভর করে সুলাইমান দাঁড়িয়ে আছেন। উলুপুকাকে আল্লাহ নির্দেশ করেছেন, লাঠি তোরা খাবি, মসজিদও শেষ হইব, লাঠি খাওয়া শেষ করবি। একদিক দিয়ে মসজিদের নির্মাণ শেষ হয়েছে, আর একদিক দিয়ে উলুপুকায় লাঠির মাথা খায় বলাইছে। লাঠি ভাঙ্গা বিশাল দেহের পয়গম্বরের এই বাদশাহী লাশ জমিনে গড়ায় পড়ে গেছে। ইনস জিন সবাই মিলে এই কাছে এসেছে। বিশেষজ্ঞ ডাক্তার জিন যারা কয়, কিরে এটা তো আজকাল মরা না, এটা অনেক আগে মারা গেছে। এভাবে দাঁড়ায় সিরত বারে বয়ে আমরা কাম করছি। হায় হায়, পয়গম্বরের কেমন মুজিজা! এত বড় পয়গম্বর, তারপরেও মৃত্যুর থেকে রেহাই পায় নাই। মনে রাখবা, তুমিও তোমার মরণ থেকে রেহাই পাবা না, আমিও রেহাই পাবো না। এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। সকলকে মরণের রশিতে বন্দী হইতে হবে। শুধু মাত্র মরণ রশিতে বন্দী হতে হবে তা না,
আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে সকলকে দাঁড়াইতে হবে এবং সকলকে মুহাসাবা হিসাব নিকাশের মুখোমুখি হয়ে যেতে হবে। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। শুধুমাত্র মরণ হবে বিষয়টা তা না, আমাদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে হবে এবং আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। কি কি জিজ্ঞাসা আল্লাহ আমাদেরকে করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত দুনিয়ার মাটিতে আমরা ভোগ করেছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যবহার যা যা দুনিয়াতে আমরা করছি, হায়াতে আল্লাহর নিয়ামত যে যা ব্যবহার করেছি, আল্লাহর নিয়ামত ব্যবহার করে আমরা কার গোলামি করেছি, কার কথা শুনেছি, কোন কথার প্রাধান্য দিয়েছি, আল্লাহর সন্তুষ্টির কাজ করেছি নাকি শয়তানের অসন্তুষ্টির পথে আমরা হেঁটেছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এবং আমাদের হিসাব নেবেন। হিসাব না দিয়া বনি আদমকে এক কদম আল্লাহ তাআলা লড়তে দিবেন না। চোখের নিয়ামত কি দেখছি, কানের নিয়ামত কি শুনছি এটা দিয়া, মুখের নিয়ামত কোন শব্দ উচ্চারণ করেছি মুখ দিয়া, হাতের নিয়ামত কি কাজ সম্পাদন করেছি হাতের শক্তির দ্বারায়, পায়ের নিয়ামত কোন পথে হেঁটেছি এ পায়ের দ্বারায়, ক্ষমতার নিয়ামত নিজের প্রভাব প্রতিপত্তি আল্লাহর নিয়ামত। নেতাজি আল্লাহর নিয়ামত, সবাইকে আল্লাহ নেতা বানায় না। তোমার প্রভাব, তোমার প্রতিপত্তি, তোমার ক্ষমতা, তোমার হুমকি ধমকি, এগুলো আল্লাহ দিয়েছে, তোমার নেতা বানাইছে দেখা হয়েছ। তাছাড়া তোমার মতো 3.5 হাত সোনার গায়ে অনেক আছে, বাংলাদেশে অনেক আছে, তাকে মন্ত্রী বানায় নাই, তাকে এমপি বানায় নাই, তাকে চেয়ারম্যান বানায় নাই। মালিকের নিয়ামত যে তুমি নেতা হয়েছ, তোমার নেতৃত্বের জাররা জাররা হিসাব আল্লাহ আদালতে দিতে হবে, আদালতে কিবরিয়াতে দিতে হবে। এই কারণে নেতাগিরি খুব সুখের না, এটা সুখের। নেতৃত্বের নিয়ামত যারা পায় এইটা খুব সুখের জিনিস না, এটা দুঃখের জিনিস। এ কারণেই হযরত ওমর কাঁদতেন আর বলতেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে যদি খলিফা না বানায়া মসজিদে নববীর মুয়াজ্জিনরা আমারে বানাইতো, আর আমার যদি অন্য কোনো কাজ না থাকতো, খালি আযান দেওয়াই আমার কাম হইতো, তাইলে কতই না ভালো হইতো। আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে খুব বেশি জিজ্ঞাসাবাদ আমার হইতো না। উনি কাঁদতেন হযরত ওমর। অথচ ওমরের রাজত্ব কি জানো? আঙ্গুল হেলায়া আধা জাহান শাসন করেছে, আঙ্গুল হেলায়া আধা জাহানের খলিফা। কিন্তু সেই খলিফা রাতের বেলায় কাঁদতো আর বলতো, হায় আবু বকর, এটা কি করলেন? আপনার পরে খলিফার চেয়ারে আমারে বসায় দিলেন। এটা জীবিত অবস্থায় হযরত ওমর বলেছিলেন, আবু বকর আপনি আমাকে খলিফা বানাবেন না, আপনি আমাকে মুয়াজ্জিন দেন। আমি মসজিদের মিনারায় দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ বলবো 5 বেলা, এই দায়িত্বটা আমারে দেন। খলিফা আমারে বানাবেন না, আমি তো নাজিজ নালায়েক। হযরত আবু বকর মৃত্যুর পূর্বে যে শব্দ চয়ন করেছিলেন, উচ্চারণ করেছিলেন, সেটা হলো ওমর, আল্লাহ পাকের শুকর যে আবু বকর দুনিয়া ছেড়ে চলে যেতেছে, কিন্তু নবীর মুসল্লায়
আর নবীর চেয়ারে জমিনের সবচেয়ে দামি মানুষটাকে বসায় দিতেছে। এটা আবু বকরের সার্থকতা। একদিকে আবু বকর কয় এটা আবু বকরের সার্থকতা যে জমিনের সবচেয়ে দামি মানুষটাকে সে খলিফাতুল মুসলিমিন হিসেবে বসায় কবরে দিতেছে। আর দিকে হযরত ওমর কয় আবু বকর আজানের দায়িত্বটা আমাকে দিয়া খেলাফতের দায়িত্ব আর কারো দিলে ভালো হয় না। কারণ এটা এমন নিয়ামত, নিয়ামত যেমন ইজ্জতের হিসাব নিকাশ এরকম, এর হিসাবও বড় করা। এই কারণেই তো রাতের আন্ধারে আকার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর ঘোরাঘুরি করেছেন। গোলাম যখন বলতো ওমর আকার বস্তা নিয়ে আপনি ঘুরেন কেন, এটা আমারে দেন, হযরত ওমর বলতেন রাস্তার পথিক না খেয়ে আছে, জিজ্ঞাসা করা হবে আমাকে। এমনকি ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুরও না খেয়ে আমারে জিজ্ঞাসা করা হবে ওমরকে, তোমাকে না। যাও এখান থেকে, আমার কাজ আমারে করতে দাও, আমার কাজ আমাকে করতে দাও। 18 তারিখ জামা পড়েছেন, নেতাগিরি পায়া আঙ্গুল ফুলে কলা গাছ, সিরা ফরির বুক, এখন রাজা বাদশা। দেশের মানুষ থাকতে পারে না। কি মনে করছো এই নেতাগিরি তোমার না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতের ব্যবহার তুমি কেমন করেছো। হযরত আবু বকর রাতের অন্ধকারে মদিনার গলি দিয়ে হাঁটতেছে, পায়ে জুতা নাই, পায়ে জুতা নাই। হযরত ওমরের সাথে মুলাকাত। হযরত ওমর বলে আবু বকর রাতের অন্ধকারে কই যান? হযরত আবু বকর বলে একটা বিধবা নারী তার থালা বাটি ধুয়ে দিতে যাই। হযরত ওমর বলে এই কারণেই তো আপনি খলিফাতুর রাসূল, আপনি সিদ্দিকে আকবর। বিধবা নারীর থালা বাটি ধোয়ার জিম্মাদারি খলিফাতুল মুসলিমিন হইয়া আপনার কাঁধে রাখছেন। হযরত ওমর বলে ও আবু বকর, মদিনার এই কণ্টকাকীর্ণ পথে ধারালো পাথর মিশ্রিত মাটিতে খালি পায়ে হাঁটতেছেন কেন? ধারালো একটা পাথরের আঘাতে যদি আপনার পা কাইটা যায়, ধারালো পাথরের আঘাতে যদি আপনার পা ক্ষত হয়ে যায়, খালি পায়ে হাঁটতেছেন, এক জোড়া জুতাও আপনার নাই, অথচ বেতন বাড়াইতে চাইলে নেন না। হযরত ওমর বলে এই যে নেন, আমার জুতাটা খুলে দিলাম, এইটা পায়ে দিয়া একটু হাঁটেন, খালি পায়ে আপনি হাঁটবেন না। হযরত আবু বকর হযরত ওমরকে বুকের মধ্যে জড়ায়া হযরত আবু বকর বলে ভাই ওমর, তুমি কি মনে করেছো আমার বুঝি একটা জুতাও নাই? অবশ্যই আমি আবু বকরের এক জোড়া জুতা আছে, কিন্তু ওমর রে, নিঝুম রাতের নীরব মদিনার পথে আমার ও খরমের জুতা পায়ে দিয়া হাঁটতে আমার ডর করে। খরমের আওয়াজে যদি নিঝুম রাতের নীরবতায় মদিনার কোনো বাসিন্দার যদি ঘুম ভাইয়া যায়, আর ময়দানে মাশারে কাহার আর জালাল আকৃতি ধরে আল্লাহ যেদিন বিচার করবে, আর সব জিজ্ঞাসাবাদ তখন শুরু হবে রে ওমর, আমি আবু বকরকে দাঁড় করায়া আল্লাহ তাআলা যদি তখন জিজ্ঞাসা করে আবু বকর খলিফা বানাইছিলাম বিদায় জুতার আওয়াজ দিয়ে মানুষের ঘুম ভাঙায় ফেলছ, বলো না ওমর আল্লাহর কাহার আর জালালের সামনে দাঁড়ায় আমি আবু বকরের কোনো কথা বলার মতো সাহস কি আছে? এই ভয়ের উমর আমি আবু বকর জুতা পায়ে দিয়া হাঁটি না।
প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল আরেক riwayate বলেন, প্রতিটা মানুষকে যে প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম লড়তে দেওয়া হবে না। সে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভেতরে একটি হলো আন উমরিহি ফীমা আফনা, তার বয়স সম্পর্কে, তার হায়াত ভিসা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হায়াতের প্রতিটা সেকেন্ড সে কোন কাজে কাটাইছে, মাহফিলে কাটাইছে, মসজিদে কাটাইছে নাকি মন্দিরে কাটাইছে, ওয়াজে কাটাইছে নাকি ডুগডুগি বাজাইছে, ডুগডুগি বাজাইছে, সে কি ইবাদত করেছে নাকি পাপের মহড়া দিয়েছে, পাপ কার্য সম্পাদন করেছে, সে কি আল্লাহর গোলামি করেছে নাকি ক্যাসিনো পাহারা দিয়েছে, সে কি দিন পাহারাদারি করেছে নাকি তার হায়াতে নাস্তিক মুরতাদ কাদিয়ানীদেরকে সহযোগিতা করেছে। হায়াতের যাররা যাররা সময়ের হিসাব আদালতে কিবরিয়াতে নেওয়া হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফীমা আবলা, তার যৌবন সম্পর্কে, যে যৌবন আল্লাহ তাআলা তাকে দান করেছে, যৌবনের যাররা যাররা সময় কাকে দিয়েছে। যৌবন তো কোনো নেতার গিফট না, কোন দলের হাদিয়াও না। যুবশক্তি, তোমরা যারা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, ধন্যবাদ জানাই তোমাদেরকে। তোমাদের এই যৌবন কোন নেতার গিফট না, অথবা এটা কোন দলের উপঢৌকন না। চিৎকার করে ইমানের আওয়াজে বলতে হবে, যৌবন কার দান? আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, কাতরা কাতরা যৌবনের ফুটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি কি তোমার যৌবনকে গণতন্ত্র, কুফরিতন্ত্র, পাপাচার, অত্যাচার, মাস্তানি, রাজনীতিতে ব্যয় করেছো, নাকি এটা কোন তাহাজ্জুদের সিজদা, কোরআনের তিলাওয়াত, অথবা জিক্র আজকার, অথবা মানব সেবা, অথবা যৌবনের উত্তাল তরঙ্গকে আদর্শের বাতাস দিয়ে নিভায়ে শান্তিপূর্ণ জিন্দেগির এক নমুনা তুমি তোমার যৌবনে কি ছিলা? জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে। যৌবনের একটা মিনিটের হিসাব না দিয়ে এক কদম লড়তে দেওয়া হবে না, কাউকে লড়তে দেওয়া হবে না। সুতরাং যুবশক্তি, যৌবনের শক্তি দিয়ে তো কত কিছুই করলা, তোমাকে জিজ্ঞাসা, তুমি কি তোমার যৌবনে ইবাদত করতে পেরেছ? যদি করতে না পারো তো আজকে তওবা করো, এখন তওবা করো। किसी खाकी पे मत कर, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। মাটির সাথে যৌবন মিটা দিবা না, যৌবন দাও তাকে যিনি তোমাকে যৌবন দান করেছেন, কারণ তিনি তোমার যৌবন নিয়ে গেলে আর তুমি যৌবন পাবে না। তোমার যৌবনের শক্তিতে দরকার তোমার কিছু নামাজ, তোমার যৌবনের শক্তিতে দরকার রাতের তাহাজ্জুদ, তোমার যৌবনের শক্তিতে দরকার কোরআনের তিলাওয়াত, তোমার যৌবনের দরকার কিছু দ্বীনি বিপ্লব। নেতার বিপ্লব করেছো, দলের বিপ্লব করেছো, নবীর বিপ্লব করছি না। যদি তুমি তোমার যৌবনের নবীর বিপ্লব না করে থাকো, নেতার নাম রয়েছে, দলের নাম রয়েছে, ধর্মের নাম নিছিলা, তোমার সামনে যখন কাদিয়ানীরা উঁচু গলায় কথা কইছে, যৌবন মুখেলে তখন নীরব তামাশা দেখছো। হিসাব দিতে হবে আদালতে কিবরিয়াতে। 17 কোটি মুসলমানের যুবশক্তির সামনে যদি 5% নাস্তিক মুরতাদরা কথা কয়,
হিসাব দিতে হবে মুসলমান তোমাদের যৌবনের। তোমরা তোমাদের যৌবন দিয়ে কি তাহলে নাস্তিকদের সহযোগিতা করেছো, নাকি তোমার যৌবনের উত্তাল তরঙ্গ দিয়ে আল্লাহ পাকের দ্বীনকে তুলে ধরেছো, ইসলামের বিজয় নিশান উড়াইছো, বাতিল কুফরি শক্তির মোকাবেলা তুমি করেছো? তোমার যৌবনের আওয়াজ যদি হয় আল্লাহর জন্য, তবে মনে রাখবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনকে ইবাদতে কাটাবে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই যুবকদেরকে আরশে আজিমের ছায়া দান করবে। আর যদি যৌবনটা গায়রুল্লাহর জন্য ব্যয় হয়ে যায়, যুবক হিসাব দিতে হবে আসমানের মালিকের আদালতে, হিসাব দিতে হবে। মৌলবীরা কথা কয়, মৌলবীরা ছুরির আঘাত খায়। জসিমউদ্দিন সাহেবের পিঠে ছুরির আঘাত করা হয়েছে। আলেমরা যারা কাদিয়ানীর বিপক্ষে কথা কয়, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আওয়াজ করে, তাদের জবানে তালা লাগাইবার চক্রান্ত এঁটে ফেলা হয়েছে। আর তুমি সাধু যে যে দেখবা, তোমার করার কিছু ছিল না। হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দিয়ে কদম বাড়াইস, হিসাব দিয়ে কদম বাড়াইতে হবে। এইটাই আল্লাহ পাকের বিধান। মরতে হবে, হিসাব দিতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে তোমরা যারা যুবশক্তি, তোমাদের এই যৌবন দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানের জন্য করার তোমার কিছু আছে না নাই? যদি থাকে তাহলে করেছো পায় না, এইটার হিসাব আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। অনেকে মনে মনে ভাবতেছে মাইকের আওয়াজ শুনে এই কারণেই হেফাজত নেতাকে দেখতে পারি না। এতক্ষণ তো কবর রওয়াজ করতেছিল, মৌতের কথা কইতেছিল, মিষ্টি মিষ্টি লাগতেছিল, ভালোই লাগতেছিল। এই যে এখন বুড়াকির নিতে কামড় দিছে, না বুড়াকির নিতে কামড় দেয় নাই, হিসাবের কথা চিন্তা হয়েছে। খালি ওইগুলাই কমো না এইগুলাও কমো, এগুলা যদি না বলি আগুনের কেসি দিয়ে যদি আবার জিহ্বা কাটা হয়, হিসাবের চিন্তায় বলেছি নেতাজি, হিসাবের চিন্তায় বলতেছি। খালি কবরের কথা না, হাসরের কথা, পুলসিরাতের কথা, পাশাপাশি জমিনের কথা, জমিনের উপরের কথা, জমিনের নিচের কথা সব উলামায়ে কেরাম বলবে। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও তারা যারা ইসলামের পক্ষে যৌবন ব্যবহার করতে পারো না, তারা হিসাব দিও আদালতে কিবরিয়াতে, হিসাব দিও আদালতে কিবরিয়াতে। কিছু কিছু মানুষ আছে, এরা যদি নারায়ে তাকবীর শুনে আর ইসলামের পক্ষের কোনো বড় কথা শুনে, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা কয় হুজুররা এই উত্তেজনা শুরু করলো। আর উত্তেজনা শুরু করেছে কি? এটা উত্তেজনা না, এটা ঈমান প্রকাশ করেছে। উত্তেজনা না, এটা ইসলামের মুসলমানদের জমিনে 17 কোটি মুসলমানের মাটিতে মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের বিনিময়ে কেনা বাংলার মাটিতে তার অধিকারের আওয়াজ দিয়েছে। এই অধিকার ছিল না, তুই কে? এটা আমার বাপ দাদাদের রক্তে কেনা অধিকার। স্বাধীনতা আমার অধিকার, স্বাধীনতা আমার গর্ব, স্বাধীনতা আমার অহংকার। এটা আমার বাপ দাদাদের রক্তে কেনা অধিকার। সেই অধিকারের আলাপ করেছে। অধিকার রয়েছে ইসলামের কথা বলার, কারণ এটা